কাছে চাবেন? তেনা ফিরের কাছে? তো গাছও তো অত তেনা বান্ধা কেন? আচ্ছা, এত তেনা তেনা গাছের ডালে ডালে আপনার তেনা বাঁধলেন কেন? আপনারা বলেন ওই গাছ কে আছে? আছে? ওই গাছ কেউ যদি কাটতে পারেন, বদর যুদ্ধের সওয়াব আল্লাহ দান করে দিবে। বদর যুদ্ধের সওয়াব। বদর যুদ্ধে বিজয় হওয়ার কারণে মুসলমান ইসলাম বুঝেছে, কাফের বেঈমানেরও বুঝেছে আল্লাহ কি। জোরে কোন কথা ঠিক কিনা? শিরক মারাত্মক পাপ। তেনা কিছু করতে পারে না, যা কিছু করে কে? সবাই জবান খুলে বলতে হবে, যা কিছু করে কে? আল্লাহ রাসূল বলেছেন, রাসূলের হাদিস, মেয়েদেরকে কোনো ব্যাপারে নিষিদ্ধ করা হলে তার প্রতি মেয়েদের আকর্ষণ বাড়ে। মেয়েদেরকে যদি বলেন পর্দার মধ্যে থাকো, ওই বেপর্দা হওয়ার চেষ্টা করবে। মেয়েদেরকে যদি বলেন এটা করো না, সঙ্গে সঙ্গে এটা করার জন্য বাধ্য হয়ে যাবে। একটা গোপন কথা যদি বউকে বলেন, যে কথা যেন প্রকাশ করো না, এটা প্রকাশ করলে কিন্তু আমার ক্ষতি হবে, বউ বলতেছে আল্লাহর শপথ আমি কাউরি কমাবো। আবার একজন মেয়েকে বলে, এই কথা কিন্তু আমার স্বামী নিষেধ করছে, কাউকে বলা যাবে না, শুধু তোমারে কইলাম, তুমি যেন কাউরে করে না। শাশুড়ি আর বেটার বইয়ের গন্ডগোল মাঝে মধ্যে হয় কি হয় না? ধরে গেল হয় কি হয় না? হয়। তো শাশুড়ি বেটার ওরে গালি দিয়া অন্য এক বাড়িতে গেছে বেড়াবার। ইতিমধ্যে এক ফকুন্নি, মেয়েদেরকে আমরা ফকুন্নি বলি, ভিক্ষা করার জন্য ঢুকছে। মা 4টা ভিক্ষা দাও। বেটার বউ বলছে 4টা না, 4 সের দিব, 4 সের। ফকুন্নি কই সারাদিন আমি 2 সের পাই না, তুমি ওর 4 সের দিবে কেন? বলে শাশুড়ি আমার গাল দেওয়া অন্য বাড়িতে বেড়াবার গেছে, এই সুযোগ আমি তোমার 4 সের চাল দিলাম, তুমি কাউরে করো না। ফকুন্নির বেটি বলতেছে আল্লাহর শপথ কাউরে কমো না। একা যায় আর বলে আমার 4 সের চাল দেওয়া কয় কাউরে যেন করে না, আমার কি ঠেকা পড়তে হবে, কাউরে কমো না। রাস্তায় একজন বলে ফকুনির বেটি একা একা গল্প করেন, খবর কি? বলে ওই বাড়ির বেটার বউ আমার 4 সের চাল দেওয়া করেছে, কাউরে যেন করো না, আমার কি ঠেকা পড়ছে বাবা, আমি কাউরে কমো। সবাইই বলতেছে, আবার বলতেছে কাউরে কমো না। আপনার বলেন তো, একটা ফকুন্নি একটা ব্যাগের চাল যদি সামাল দেবার না পারে, তাকে যদি একটা গ্রাম দেন, একটা এলাকা দেন, ওই সামাল দেবার পারবে? এই কথা কন না কেন? কোনো কিছু দেওয়া হবে না, ওকে আপনি সামাল দেওয়া লাগবে। খুব খেয়াল করে। এক সময় মা হাওয়া গন্ধম ফল খাইলেন, ইবলিস শয়তানের ওয়াসওয়াসায় আদমকেও খাওয়ালেন। তাফসিরে কবিরের মধ্যে বলা হয়েছে, মা হাওয়া আদম এই গন্ধম ফল খাওয়ার দুনিয়ার 4 বছর পরে আদম খাইছেন। কয় বছর আগে খাইছে কে? কথা কোন আগে কে খাইছে? দুনিয়ার সময় 4 বছর পরে আদমকে খাওয়ানো হয়েছে। আদম কিন্তু খায় নাই, তাকে শরবত করে বুঝতে দেওয়া হয় নাই, নানা রকম ফন্দি ফিকির করে আদমরে খাওয়ানো হয়েছে। হাওয়া খাওয়ার পরে আল্লাহ যদি হাওয়াকে জান্নাত থেকে বের করে দিত, তাহলে কিন্তু আদম গন্ধম খাওয়ার প্রশ্নই উঠত না। কিন্তু খাওয়ার পরে আল্লাহ কিছুই কয় না। আদমরে যখন খাওয়ানো হয়েছে, যখন জানবার পারছে শরবতের মধ্যে গন্ধম ফল আছে, সাথে সাথে আদম আলাইহিস সালাম এই ডান হাতখানা, আমার দিকে তাকান, ডান হাতখানা এত জোরে মুখের মধ্যে ঢুকাই দিছে, বমি করার জন্য এক সময় রক্ত বমি হয়েছে, সব বার হয়ে গেছে, খালি সামান্য একটু ভিতরে ঢুকছে। আল্লাহ বলে, আদম জান্নাত থেকে বের হয়ে যা, জান্নাত থেকে বের হয়ে যা। আদম বলতেছে, আল্লাহ আমার তো কোনো দোষ নাই। আল্লাহ বলে, তোমার আসলেই দোষ নাই, তুমি গন্ধম ফল দেখে হাওয়ার হাতে দৌড়াদৌড়ি করছো, তোমাকে যখন ফল খাওয়ার পারেনি তখন শরবত করে খাওয়াইছে, তোমার কোনো দোষ নাই, এটা আমিও জানি। আদম বলে, তাহলে আমাকে বের করে দিবেন কেন? আল্লাহ বলে, আদম তোমার দায়িত্ব ছিল হাওয়ার দিকে খেয়াল করা। কি করা? তা হাওয়া গন্ধম ফলের কাছে কখন গেল? তুমি তখন কি করছিলে? হাওয়া যে গন্ধম ফল খাইলো, তুমি তখন কি করছিলে? হাওয়া যে গন্ধম ফল শরবত করে তোমারে খাওয়াইলো, তুমি কি করলে? আদম কয়, আমি খেয়াল করিনি। আল্লাহ বলে, খালি খেয়াল না করার কারণেই জান্নাত থেকে বের হয়ে যা। তা আজকে আপনার বউ কি করতেছে, আপনার খেয়াল করার দরকার আছে না? এই কথা কেন আছে না? ও, আপনার বউ স্টার জলসা দেখবে, আপনি খেয়াল করবেন না? আপনার বউ গোটা পাড়া ঘুরবে, আপনি খেয়াল করবেন না? শুধুমাত্র মা হাওয়াকে খেয়াল না করার কারণে আদমকে আল্লাহ যদি জান্নাত থেকে বের করে দেয়, আমরা যদি আমাদের বউ মেয়ের দিকে খেয়াল না করি, আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। জোরে কর কথা ঠিক।
খেয়াল করার দরকার আছে না নাই? যারা পর্দার মধ্যে বসে ওয়াজ শুনতেছে, আমাকে তো আমার অত্যন্ত স্নেহের মহব্বতের ইব্রাহিম বলেছে, হুজুর সব জায়গায় কি ওয়াজ করলেন জানি না, কিন্তু ঝাঁঝরায় মেয়ে মানুষের ওয়াজ বেশি করা লাগবে। ঝাঁঝরাতে মেয়ে ঠিক হলে গোটা এলাকার লোক ঠিক হয়ে যাবে। আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? দরকার আছে না? মা ঠিক, সন্তান ঠিক, আর স্বামী ঠিক, তাহলে বউ ঠিক। আল্লাহ রাসূল বলেছেন, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? রাসূল বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন বলেন, আমার অধীনে কিছু নারী আছে না নাই? এজরখান আছে না নাই? কেউ না থাকলেও বউ আছে। আপনার সত্যি করে বলেন তো, বউ আপনার অধীনে আছে না আপনি বউয়ের অধীনে আছেন? কথা কয় না কেন? আপনার বউয়ের অধীনে আছেন। মা বোনদের ওয়াজ করবো রে মরদ মানুষ, ভালো করে শোনেন, কথাটা ক্লিয়ার করে বলেন, আপনি বউয়ের অধীনে না বউ আপনার অধীনে? যদি আপনি বউয়ের অধীনে থাকেন, মা বোনদের ওয়াজ করে কোনো লাভ নাই। এই মায়েরা, এই কোথায় আছে? একটা কথা কবেন না। আমি এক ওয়াজে বলছি, মেয়েরা জোরে কথা বললে ওই কথা যদি পুরুষ মানুষ শুনতে পায় তাহলে পর্দার খেলাফ হয়। আপনার বলেন কথাকে আমি ভুল কইছি না ঠিক কইছি? ইতিমধ্যে মেয়েদের মধ্যে একটা চিঠি দিছে আমার কাছে। চিঠির মধ্যে একজন মেয়ে লিখছে, হুজুর মেয়েদের কথা শুনলে যদি পুরুষের পর্দার খেলাফ হয়, মেয়েদের পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি? আমি চিন্তা পড়ে গেলাম, ওরে বাবা রে, এমন প্রশ্ন করছে। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ না নারী? জোরে কান। তাহলে মেয়েরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে ভাষণ দেয়, তাহলে মরদ মানুষকে ভাষণ শোনা জায়েজ? আমি যদি বলি জায়েজ না, তা আমাকে আর নাম বেদ দিবি? এখানে অনেক চামচা আছে, মোবাইল করবি পুলিশের কাছে, তাড়াতাড়ি আসেন, একেবারে সারা হেলে দিচ্ছে। আমি চিন্তা করলাম এই প্রশ্নের উত্তর আমি কেমনে দেব। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমতের সাথে জনগণকে বলে দাও। আপনার বলেন তো কোরআনে হিকমত আছে না নাই? আমি হিকমত নিয়ে আপনাদের সামনে আমার মা বোনদেরকে নিয়ে কথা বলবো। আমার মায়েরা একটু মনোযোগ দেন। প্রত্যেক জুমার দিনে স্থানে খুতবায় ইমাম সাহেব মুসল্লিদের সামনে আরবিতে কথাগুলো বলে। আমরা অনেক মানুষ আরবি বুঝি না বলে বুঝবার পারি না। আরবিতে কিন্তু বলে, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের যিনি নেত্রী হবেন তার নাম হইল ফাতেমা। আপনারা বলেন তো, ফেরেশতার কোনো রাগ আছে? ফেরেশতার কোনো মেয়ে মানুষ দেখলে লোভ হয়? ফেরেশতার ফেরত খিদা লাগে? দুই ফেরেশতা একদিন আল্লাহ কইছিল, আল্লাহ আপনি নিষেধ করলাম এই মানুষ বানান না, এরা যে কি দুনিয়াতে যায় ফেতনা ফাসাদ গন্ডগোল অপকর্ম করে সব নষ্ট করে দিল। আল্লাহ বলে, তোদেরকে যদি মানুষ করে পাঠায় তোরা কি করবি? ফেরেশতা খালি পাঠা দেখেন, খালি পাঠা দেখেন, ইবাদত কাক কয় আপনাকে দেখে দেবেন। আল্লাহ দুই ফেরেশতাকে মানব রূপে দুনিয়াতে ৪০ দিনের হায়াত দেওয়া পাঠালেন। এই দুইটা ফেরেশতার নাম হলো হারুত আর মারুত। জোরেকার নাম কি? হ্যাঁ, মানুষের চেহারা করে মানব রূপে ওই ৬টা জিনিস ভিতরে ঢুকে। ৬টা জিনিস, ৬টা বোঝেন? ষড়রিপুর নাম শুনছেন? ষড়রিপু কে রে? আপনারা বোঝেন না, না কথা কন না? গিয়াছিলাম
ভবের বাজারে ছয় চোরাতে চুরি কইরায় আল্লাহ ধরলো আমারে। যারা চুরি করলো খালাস পাইলো, আমায় দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজনা। আল্লাহ যদি আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা এই 6টা রিপু যদি আমাদের মধ্যে না দিত, আমরা ফেরেশতাদের চাইতেও কোটি গুণ ভালো হতাম। ধরে কোন কথা ঠিক কি কথা? ফেরেশতার খিদে নেই। মেয়ে মানুষ দেখলে ফেরেশতার মন কিছুই করে না, কিন্তু আমাদের পেটত খিদে আছে। একটা মেয়ে মানুষ দেখলে, টাকা পয়সা দেখলে লিভার মন চাই কি চায় না? লোভ। একজনের 3 তলা বাড়ি দেখলে হিংসা হয় কি হয় না? কথা কর না কেন? এইগুলো ফেরেশতার মধ্যে কি নাই। ফেরেশতাদের মধ্যে না থাকার কারণে আল্লাহ তাআলা 2টা ফেরেশতাকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইলেন 40 দিনের। জোরে বলেন কয় দিনের? 40 দিনের মধ্যে পেটে খিদা লাগছে। পেটে যখন খিদা লাগছে, হারুত মারুত এখন মানবরূপী হইয়া খিদার জন্য কাম চায়। খিদার জন্য কি চায়? কাজ চায়। কাজ। একজনকে বলতে, ভাই আমরা 2 জন একটু কাজ চাই, আমাদের পেটে তো খিদা লাগছে, কাজের বিনিময়ে খাদ্য। তখন বলতেছে, তোর তো আমি চিনি না রে, তোদেরকে তো আমি চিনি না, কাজ দিয়ে তুই চুরি করিস। এখন আপনারা বলেন, 2 দিন ঘুরিছে, কেউ কাজ দেয়নি। তখন আর 2 জন ঘুরতে ঘুরতে দেখে একটা হোটেল, খাবার হোটেল। লুকা লুকা যায় ওই খাদ্য যেটি আসতে, যেই খাবার নিয়ে খাচ্ছে, ইতিমধ্যে হোটেলের মালিকের বউ দেখছে, হোটেলের যে মালিক তার বউ দেখছে। হে চোর, হাত কেটে দিবি। ওই হোটেলের মালিক আবার হিজড়া, বুঝলেন? বেশিরভাগ হোটেলের দেখবেন হিজড়া আছে না, বিয়ে করছে ঠিকই, কিন্তু বইয়ের মনের খাইশ মিটাবার পারে না। তো বউ বলতেছে, ঠিক আছে, তোরা যে চোর এটা আমি বলবো না, তোরা আমার একটা কাম কর, ওই খাটের তলে যায় লুকা থাকে, যা। ভারত মারত ওই 2 জন খাটের তলে লুকা আছে। স্বামী দোকানের জিনিস কিনবার বাজারে গেছে, গঞ্জে গেছে, গভীর রাত্রে বলছে বার হ, এখন আমার সাথে কাম কর। ওই সাথে গুজে ওর সাথে খারাপ আছে, ওরা 2 ভাই পাড়াপাড়ি লেগে ওর সাথে জিনা ব্যভিচারে যা করা দরকার করিছে। চুরি করে খাসে, আবার জিনাও করে দেয়। জিনা করার পরে ওরকম বার করে দিচ্ছে। তখন যাচ্ছেন, বলতেছে, কি কাম করনো রে, চুরিও করনো আবার জিনাও করনো। হায় হায়, 40 দিনের হায়াত আল্লাহ দিছে, কটা হলো। ইতিমধ্যে দেখে গাছতলার জনগণ কি যেন খাচ্ছে, আর বলে আমি বাদশাহ, আমি রাজা, আমি বাদশাহ, আমি রাজা। ওরা চিন্তা করছে যে আমরা যে চুরি করছি, জিনা করছি, এটা ভুলে থাকার জন্য এটা খাওয়া দরকার। অনেকে গাঁজা টাজা খাই কি খায় না, ধরে অতীত ভোলার জন্য নেশা করে। ওই 2 ফেরেশতা ওই যে চুরি করছে, জিনা করছে, এটা বলার জন্য একটা ঢক ঢক করে খাচ্ছে। ভাই খাওয়ার পরে দেখে মদ আর নাই, তখন আরো নাই রে, দিব কোথায় দে, মানে লিশা তো চলে গেছে, যাই মদ বেচা খাওয়ার মেরে পিটাই মারিছে, বুঝলেন? ওই তখন মরা সারা, তখন আল্লাহ ডাক দেয়, বলে কে রে, 40 দিনের হায়াতে দুনিয়াতে গেলি, ইবাদত কারে কয় আমারে দেখাই দিবি, কি করলি? আমার বান্দারা সারা জীবনে জর্দে পাপ করে না, তোরা কয় দিনই তার সাথে বেশি করলি। তখন 2 ফেরেশতা কান্দের, বলে আল্লাহ, দুনিয়া যে এমন একটা জায়গা, এই জায়গায় আসলে আল্লাহ আছে এটা মনেই থাকে না। দেখছেন, হারুত মারুত বলতেছে, দুনিয়া এমন একটা জায়গা, এখানে আসলে আল্লাহ যে আছে এটা মনেই থাকে না। এরপরেও যে মানুষ দুনিয়াতে সে অন্যায় অপকর্ম না করে আল্লাহ আছে বিশ্বাস করে দৈনিক 5 বার যারা মসজিদে যায়, এরা ফেরেশতাদের চাইতেও কোটি কোটি গুণ সম্মানী। ধরে কোন কথা ঠিক কি না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতে যাবে, এই কথা কখনোই মনে রাখবা না, মনে করবা না। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতিমা বললেন, বাবা মেয়েরা জান্নাতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, আমল বেশি না,
ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর আমল হলো রমজানের রোজা, 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, এই 4টি আমলের মধ্যে পর্দাটাই মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। পর্দা যদি ঠিক মতো আদায় করতে পারো, বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা তার কাছে যে ওন্না ছিল, সে ওন্নাটা ঘোমটা আকারে দিয়ে বলল, বাবা এই মুহূর্তে আজ থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এমনভাবে পর্দা গ্রহণ করলো, একসময় আল্লাহ রাসূল ফাতেমার জন্য খোঁজ খবর দিলেন, ফাতেমা তোমার পর্দাটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিয়েছে। এই কথা শুনে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, হাসতেছো কেন? বলে, আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। এইটা শোনার পরে আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না কেন? কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ পায় না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ কও না কেন? ফাতেমা বলে, আমার বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, আমি সুবহানাল্লাহ কমো? আপনারা বলেন তো, আমাদের বিরুদ্ধে তখন কথা আসবে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কথা বলেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানাবে, এটা ঠিক, কিন্তু তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিয়ে। ফাতেমা বলে, বাবা যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে, ওই মেয়েটার পরিচয় কি? রাসূল বললেন, ওই মেয়েটার পরিচয় হলো, ওই যে একটা জঙ্গল দেখতেছো, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনার সুবহানাল্লাহ কইলো, ফাতেমা সুবহানাল্লাহ কয় না। ফাতেমা একটু মন খারাপ করে বলে, বাবা সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা, আমি ফাতেমার আগে জান্নাতে যাবে এমন কি আমল করলো যে আমলটা আমিও করতে চাই? রাসূল বলেন, ফাতেমা কাঠুরের বউ জামিলা কি আমল করছে এটা আমি বলতে পারবো না, এটা তোমাকে তদন্ত করে জানতে হবে। এটা আমি বলতে পারবো না, এটা তদন্ত করা লাগবে। তোর কোন কি করা লাগবে? পরের দিন আসরের নামাজের পথে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বাড়ির দিকে রওনা দিলেন। আমার মায়েরা যারা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনারা বলে আপনাদের ওয়াজ শুনবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। চুপি চুপি ফাতেমা কাঠুরার বাড়ির দিকে রওনা দিলেন। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, মেয়েদের চলার গতি আর পুরুষরা যাবে, পুরুষের চলার গতি কিন্তু এক না। একটা পুরুষ যদি আস্তে ধীরে হাঁটে, সবাই বলে তুই কি মেয়ে মানুষ নাকি রে, মরদের মতন হাঁট। ধরে কোন কথা ঠিক কিনা? মরদ হাঁটবে হাত ঝুলাইয়া ঝুলাইয়া, সবাই বুঝবে একটা মরদ মানুষ। হাঁটা দিকে কয়, তোর হাঁটা তো হিজড়ার মতো রে, এইরকম হাঁটিস। কিন্তু মহিলা যখন রাস্তা দিয়ে যাবে, ওই মেয়েটা জোরে যাবার পারবে না, ধীর গতিতে পর্দার ভিতর দিয়ে তাকে চলতে হবে। ফাতেমা ধীরে ধীরে পর্দা নিয়ে ওই জামিলার বাড়ির দরজায়, কাঠুরের বাড়ির দরজায়, ও জামিলা আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, মেহেরবানি করে একটু দরজা খোলো, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে জামিলা দরজা এসে কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা তোমার সঙ্গে দেখা করতে আসলাম, তুমি দরজার ওই পারে কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে কান্দার দরকার নাই, দরজা খুললি আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, কান্নার কারণ হলো আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া আমি আপনার জন্য দরজা কেমনে খুলবো? আমার স্বামীর হুকুম না পাইলে আমি নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। আমার স্বামী এখন বাড়িতে নাই, বাজারে কাঠ বিক্রি করতে গেছে, এই জন্যই কাঁদতেছি।
স্বামীর হুকুম ছাড়া আপনার জন্য দরজা খোলা যাবে না। সাথে সাথে ফাতেমা চুন করছে, ওরে বাবা রে, একটা মেয়ের সাথে একটা মেয়ে মানুষ দেখা করবে, আর এইটার জন্য আবার স্বামীর হুকুম লাগবে? আপনারা বলেন তো, ফাতেমার আকর্ষণ বাড়তেছে না কমতেছে? বেড়ে গেছে। ফাতেমা মনে মনে চিন্তা করে, যে মেয়েটা স্বামীর ছাড়া, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটার বাড়ির মধ্যে ঢুকতে হবে। এমন কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তারে জান্নাত দিবে? জামিলা বলে, নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে আপনি ফেরত যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্রই দরজা খুলে দেব, কারণ রাতের বেলা স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার হুকুম নিও। ফাতেমা বলতেছে, অবশ্যই আগামীকাল এই সময় আসবো ইনশাআল্লাহ। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় একটা ছোট্ট বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল বিকেল বেলায় দেখলাম আপনি বাড়িতে নাই, আজকে চোরের মতো কোথায় যাচ্ছেন মা? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চমকে উঠলেন, এইটা যদি হাসান হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু এইটা হলো হোসাইন, হোসাইনকে বুঝান যাবে না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে, তোমার দুইটা সন্তান আমি নবীর মতো, কিন্তু হোসাইন একটু জেদি হবে। এই জেদি হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনে নাই, আব্দুল্লাহ ইবনে মাসুদের কথা শুনে নাই। তারা বলেছিল, হোসাইন আপনি কারবালায় যাবেন না, এদিকের লোক আপনাকে হত্যা করবে। হোসাইন বলতেছে, আমি হত্যাকে ভয় করি না, আমার ভিতরে জেদ হলো, নবীর ইসলামকে নিজের ইসলাম বানায় কেউ যদি দেশ চালাবার চায়, আমি জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। আবু বকর রাদিয়াল্লাহু দুনিয়া থেকে চলে গেল, তার আব্দুর রহমানকে খলিফা বানাই নাই। উমর ফারুক দুনিয়া থেকে চলে গেল, তার আব্দুল্লাহ ইবনে উমরকে চেয়ারে বসান নাই। ওসমান চলে গেছে, তার সন্তানকেও চেয়ার দেয় নাই। আমার বাবা চলে গেল, আমার বাবা আমাদের দুই ভাইকে কোনোদিন চেয়ারে বসায় নাই। আর আমিরা মুয়াবিয়া চলে যাওয়ার আগেই তার সন্তান ইয়াজিদকে রাষ্ট্রযন্ত্র দিবে, চলবে না, খিলাফত কায়েম হবে, রাজতন্ত্রের কবর দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? জেদ করে চলে গেলেন। এই জন্য একটু জেদি। ফাতেমা দেখতেছে, হাসান হলে বুঝান যাইতো, কিন্তু আরে তো বুঝান কঠিন। এখন কি করবে ফাতেমা? ছোট্ট হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায় হোসেন বলতেছেন, মা, একটা ভাঙ্গা বাড়ির দরজা, আপনি গতকাল আইছিলেন, আজকে আইছেন, এই বাড়িতে এমন কি আছে মা যে আপনি এখানে আসেন? আমার বিশ্বাস দুনিয়ার সব মানুষ আমার মায়ের কাছে যাবে, আমার মা কারোর কাছে যাবে না। সুবহানাল্লাহ কন না কেন? এটা সন্তানের মায়ের প্রতি ভালোবাসা কম না বেশি? কথা কন, কম না বেশি? নিজের মায়ের প্রতি যদি ভালোবাসা থাকে, আমার বউ মায়ের কাছে যাবে, কিন্তু আমার মা বউয়ের কাছে আসবে না। আজকে অনেক বউয়ের কাছে শাশুড়ি ঘুরতেছে, এরপরেও বউ কথা বলতেছে না। আপনি কেমন বেটা, আপনি কেমন ছেলে যে আপনার মা আজকে এতিম হয়ে গেছে আপনার বউয়ের কাছে, অনাথ হয়ে গেছে? একটু মনোযোগ দিবেন। নিজের শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য ঈদুল ফিতরে জামা কিনছে, হাদিয়া পাঠায়, আর নিজের বাপ মার কথা খেয়াল নাই। এইরকম পাটা আছে না নাই? জোরগান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। স্বামীর বাড়ির কাউরে পছন্দ করেন না, কিন্তু নিজের বাড়ির সবাইরে আপনি পছন্দ করেন। আপনার ভাই, আপনার বোন আপনার ভালো লাগে, কিন্তু আপনার স্বামীর কোনো আত্মীয় আপনার পছন্দ হয় না। সংসার আজকে অশান্তি হওয়ার পেছনে কারণ হলো একটাই, নিজের বাবার বাড়িকে পছন্দ করে কিন্তু শ্বশুরের বাড়ির পছন্দ করে না। এরকম বেটার বউ সমাজে আছে না নাই? ধরে এখন আছে না নাই? আসুন, যে কথা আপনাদের সামনে বলতে চাই। বলতেছেন, মা আপনি কেন আইছেন? মা এই বাড়িতে এমন কি আছে? এমন সময় ফাতেমা বলতেছে, জামিলা দরজা কি খুলবো না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছি। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন কথা বলতেছে আপনার সাথে, ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিচ্ছে।
আপনি একজন বাচ্চা নিয়ে আসবেন, ওই বাচ্চাকে বাইরে রাখতে হবে। বাচ্চা নিয়ে যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, যেই মেয়েটা কথা বলতেছে আমার জন্য ঘরের দরজা খোলে না, এই মেয়েটা অত্যন্ত খারাপ মা, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের কপালে চুম্বন দিয়ে বলে, বাবা, তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। জোরে কোন কে বলছে? আল্লাহ বলছে, তোমার নানা কইছে। এখন বলেন তো, নবী যেই কথা বলে এই কথা কি নবী বলে না আল্লাহ বলায়? দলিল কি? আল্লাহর কোরআন, মায়ান হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। তুমি বলতেছো এই মেয়েটা খারাপ, এই বাড়ির মেয়েটা খারাপ, কিন্তু তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাত যাবে। সঙ্গে সঙ্গে হোসেন মায়ের হাত ধরে বলতেছে, মা, তাহলে অজাতা এই দরজায় ঘুরে লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। অজাতা এই দরজায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। ধরে কোন কি জায়গা? ফাতেমা বলতেছে, আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে, আসল জায়গা হলো মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। দিনাজপুরের লোকের আব্দুল আলিমকে বললো, আব্দুল আলিম ভাই, আপনি মূর্খ মানুষ, আপনি গায়ক ভালো, সুর ভালো, কিন্তু আপনার এলেম নাই। এলেম যদি থাকতো তাহলে আপনি শুধু মদিনার কথা বলতেন না, আপনাকে বলা লাগতো মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কার কথা বাদ দেন, মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে, রে দুনিয়ার মুসলমানেরা শোনো, মদিনার মানুষটাকে তুমি যদি খুশি করতে পারো তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে পাওয়ার চাও নবীকে ইত্তেবা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনাদের কাছে মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কিছু হেজাতি শায়েখবার আছে, এরা কয় কেউ যদি হজ করে যায় মদিনার নাও যায় তারপরেও তার হজ হবে। আজকে বাংলাদেশের সরকার যদি ঘোষণা করে বাংলাদেশের মুসলমানকে দুই জায়গার এক জায়গা দেখার পারমিশন দেওয়া হবে, যারা মদিনায় যাবা তারা মদিনার টিকিট করো, যারা মক্কার যাবা তারা মক্কার টিকিট করো, যারা মক্কায় যাবা তারা মদিনায় যাবার পারবে না, আর যারা মদিনায় যাবা তারা মক্কায় যাবার পারবে না। আপনারা বলেন তো কোন টিকিট বিক্রি বেশি হবে? এ অন্তর থেকে কথাটা কন না কেন, কোন টিকিট? দেখা যায় মক্কার টিকিট বেচাই হয় ভাইজান। আহা, মক্কাতে আল্লাহর কাবা ঘর আর মদিনায় আছে স্বয়ং রাসূল। হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় থেকে ৮ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা কাবা ঘরের দরজা খোলো। কাবা ঘরের দরজা খুলে দেখে ৩৬০টা মূর্তি। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি, এই মূর্তি কে ঢুকালো? রাসূল বললেন, ঘর আল্লাহর থেকে লাভ নাই, আল্লাহওয়ালা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহওয়ালা না থাকলে টাইসের উপরে ধুলে পড়বে। টাইসের উপরে কি পড়বি? আক্কেলপুরে এক মসজিদে আসর নামাজ পড়বার ঢুকে দেখি গোটা টাইস ধুলে, এরকম লোক দিয়ে ওরে ধুলে। মুয়াজ্জিনকে বললাম, কে ভাই ঝাড় দেন না, এত ধুলে খেন? মুয়াজ্জিন বলে, হুজুর কি লাভ, আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, তো খামাখা গোটা মসজিদ ঝাড় দিয়ে লাভ কি? আপনি তাকায় দেখেন আমার জায়গা পরিষ্কার আছে। আমি বলে, সামান্য জায়গা পরিষ্কার কেন? গামছার বাড়ি বাড়ি ধুলে উড়ে দেয়, আল্লাহ আকবার নামাজ পড়ি, কেউ আসে না। খামাখা মসজিদ আছে, কিন্তু মসজিদের পাশে যদি আল্লাহওয়ালারা না থাকে, কাবা ঘর আছে, কাবা ঘরের পাশে যদি আল্লাহওয়ালারা না থাকে, সে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকে। জোরে কোন কি কথা কর না কেন? একটু মনোযোগ দেবেন। হোসেন বলে, মা, তাহলে কাঠুরের বইয়ের দরজায় ঘোরার দরকার নাই, আসল জায়গায় যেতে হবে। এ বলে মায়ের হাতটা ধরে টেনে টেনে নিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে। রাসূল বলে, ফাতেমা, তোর হাতটা ধরে আমার কাছে ও কেন নিয়ে আইছে? ফাতেমা বলতেছে, বাবা, আমার কোনো দোষ নাই,
বাবা আমার কোনো দোষ নাই, আমি একদিন গেছি স্বামীর হুকুম ছাড়া, দরজা খোলে নাই। আমি 2 দিন গেছি, হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই। দরকার হোসেনকে বাদ দিয়া আমি আবার যাব, কিন্তু এই হোসেন আসল জায়গার কথা বলে তোমার কাছে আমার টেনে নিয়ে আসলো। বাবা আমার কোনো দোষ নাই। রাসূল বলে, হোসাইন তোমার মাকে আমার কাছে কেন নিয়ে আইছো? হোসাইন দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে, নানা ছোটবেলায় তোমার মাকে হারাইছো, নানা তুমি আমার মারে চিনো না। তোমার মা কেমন ছিল আমি জানি না, তবে আমার মাকে তুমি চিনো না। যদি চিনতে না তাহলে একটা কাঠুরার বইয়ের দরজায় আমার মাকে তুমি কোনোদিন পাঠাতা না। সুবহানাল্লাহ দেখেন। আপনারা বলেন তো, হোসেনের মাকে আল্লাহ নবী চিনে কি চিনে না? এজরখান সিরিকে চিনে না, কিন্তু হোসেন বলে, না না তুমি আমার মারে চিনো না। যদি চিনতে পারতাম তাহলে সাধারণ একটা কাঠুরের বইয়ের দরজায় আমার মাকে তুমি পাঠাইতা না। নানা গো, দুনিয়ার সব খবর আগে আল্লাহ তোমাকে দেয়, তোমাকে খবর না দিয়া আল্লাহ অন্য কাউরে খবর দেয় না। এই কথা বলতে গিয়ে কিন্তু তাহিরি সাহেব কইছে, আল্লাহর ধন নবী নিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। তাহিরে যদি শুধু বলতো আল্লাহর ধন নবী নিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, কথা 100 ভাগ সত্য। কারণ আল্লাহ প্রকাশ না, আল্লাহ হলো গায়েব। আর আল্লাহর সব কিছু নিয়ামত আল্লাহ আমার নবীকে দান করেছে। এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, কিন্তু এর পরের লাইন হলো নবীর ধন খাজা নিয়া। নবীর ধন শুধু খাজা নিবে কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরাই হলো নবীর ওয়ারিস। সে আলেমরা আপনাদের কি শিখায়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একমাত্র চাইতে হবে, পাইতে হবে কার কাছে? জবান খুলে বলেন, কার কাছে? খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই গানটা হলো শিরকি গান। ধরে কোন কি গান? না না, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিল আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। কি ছাড়বো না? আপনারা বলেন তো, হোসেন জেদি কম না বেশি? জোরে বলেন। নবীর হাত চাইবা ধরে বলে, না না, কোন আমলের কারণে? সাধারণ একটা কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমার হাত ছাড়বো না, আপনার হাত ছাড়বো না। এইবার নবীর হাতটা যখন চাইবা ধরছে, এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন, আলী, আলী রে। সঙ্গে সঙ্গে হযরত আলী বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন, চুপ। এই সময় আমি নবী না, আমি হলাম তোমার শ্বশুর, তুমি হলো আমার জামাই। এইটা হলো আমার নাতি হোসাইন, আর ওইটা হলো আমার মেয়ে। সব সময় নবী হওয়া যায় না, মাঝে মধ্যে বাবা হওয়া লাগে, নানা হওয়া লাগে, শ্বশুর হওয়া লাগে। সব সময় নবী হওয়া যায় না। ধরে কোন ঠিক কি না? আমাদের নবী যদি সবসময় নবী হতেন তাহলে আমাদের আদর্শ হবার পারত না। আমাদের নবী কি সবসময় নবী? জেহাদের ময়দানে কি সেনাপতি, জেহাদের ময়দানে কি ফাতেমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, হোসেনের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নানা, খাদিজার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবেদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। মানে নবী যে দিকে যাবেন সব দিক দিয়ে কয় নম্বর? 1 নম্বর। গরিবের কাছে নবীর চাইতে গরিব কেউ নেই, ধনীর কাছে নবীর চাইতে বড় ধনী কেউ নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার মধ্যে সব গুণ গুণান্বিত, তাকেই তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করো। এ কথা কার? আমাদের অনেক নেতা তারা নেতাগিরি করতে পারে, কিন্তু নামাজ পড়াবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের অনেক নেতা আছে, দেখবেন তার সন্তানেরা তাকে বাপ হিসেবে পছন্দ করে না। আবার অনেক নেতা আছে, তার বউ তাকে 2 চোখে দেখবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, নবীজি নেতা, আপনি যে দিক দিয়ে যাবেন নবী কয় নম্বর? আলী কোন আমলের কারণে একটা কাঠুরের বউ জামিলা হোসেনের মা ফাতেমার আগে জান্নাতে যাবে, এইটা তোমাকে একটু বলা লাগবে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে নিষেধ করে দিয়েছেন। হুজুর, আপনি তো নিষেধ করে দিয়েছেন, আজকে বলার হুকুম দিলেন। আলী বলতে, তোর বেটা যেভাবে আমার হাত ধরছে,
আজকে হুকুম না দিলে তো আমার রক্ষা নাই, জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, ও ফাতেমা, কোন আমলের কারণে একটা কাঠুরে বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এর যদি শুনবার চাও তাহলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ মেয়েদের চরিত্র হলো, এক মেয়ের কাছে আর এক মেয়ের সৌন্দর্য, আর এক মেয়ের সৌন্দর্য আর এক মেয়ের ভালো বলা যায়। বিশ্বাস যদি না করেন তাহলে আপনার বইয়ের সামনে একদিন হুরের কথা বলে দেখবেন। করছেন কোনোদিন? আপনি যে জান্নাতে হুর পাবেন এই গল্প কোনোদিন বইয়ের কাছে করছেন? কথা কয় না রে, করছেন কোনোদিন? আপনার বউ কত ভালো, একদিন গল্প করে দেখবেন। আমি শুধু বলছিলাম আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে যে হুর হবে সে হুরের নাকের সাইজ এরকম, চোখের সাইজ বলতেই আমার বউ দেখি বালুস বগলের মধ্যে নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাও? বল হুর নিয়ে থাকো, আমার কি দরকার। আমি সেই দিন বুঝেছি ভাই, নিজের বইয়ের কাছে হুরের গল্প করারও কোনো সুযোগ, কথা কন না কেন? আপনার বইয়ের কাছে আপনার বইয়ের গুণের তারিফ করে দেখবেন, রাগ করবে। নিজের বউ অন্য কোনো মেয়ের তারিফ, অন্য কোনো মেয়ের প্রশংসা শুনতে চায়, যার কারণে হযরত আলী বললেন, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা জানতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, আমি শুনতে চাই কোন আমলের কারণে একটা কাঠুরের বউ ফাতেমার আগে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তাহলে শোনো, তোমার কি মনে আছে? একটু মনোযোগ দাও। আলী যা বলবে মনোযোগ দিয়ে শুনবে। আলী বলতেছেন, ফাতেমা, একদিন দুপুর বেলায় তুমি ওকে ঘরের মধ্যে ডাকলে। আলী বলতেছে, আমি যখন ঘরের মধ্যে গেলাম তখন তুমি আমাকে একটা ওড়না দিয়ে বললেন, স্বামী গো, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইয়ে খাবার চাবে, কিন্তু গোটা ঘরে খাবার কিছু নাই। আমি জানি এই মুহূর্তে আপনার পকেটেও কোনো টাকা নেই। হাসান হোসেন ঘুম থেকে উঠে যখন খাবার চাবে তখন আপনিও বেকায়দা, আমিও বেকায়দা। এই জন্য এই জিনিসটা আপনাকে দিলাম, এটা হলো আমার ওড়না, এটা বাজারে বিক্রি করবেন, এর যা দাম হবে সেই দাম দিয়া আমার হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসবে। আলী বলতে যে, ফাতেমা, তুমি আমাকে ওড়না দেওয়ার পরে আমি তোমার ওড়না পকেটের মধ্যে নিয়ে বাজারে গেলাম, পকেটের মধ্যে নিয়ে বাজারে গেলাম, কারণ ফাতেমার ওড়না স্বামী নিয়ে বাজারে ঘুরতেছে, মনটা খালি বারবার বলতেছে ওড়না বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি বলে আলী এই ওড়না টাকার, আমি যদি বলি আমার বইয়ের, তখনই খরিদ্দার চিন্তা করবে যেই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায় এই পুরুষ হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আপনারা কি বইয়ের জিনিস বেচা খান? কথা কয় না। বেচা যদি খান আপনি কি দুর্বল। এখন জমি কিনবে, জমির দাম ৮০,০০০, টাকা আছে ৬০,০০০, ২০,০০০ টাকার জন্য জমি হচ্ছে না। ওর খালি একটাই চিন্তা, আমার জমির ধারের জমি এটা কেনাই লাগবে, কিন্তু টাকা যে ৬০,০০০ আছে ২০,০০০ নাই। দুপুরে বেলা হাত খাবার যায় থাকে, ওর বইয়ের গলাত মালা, ওর নজর খালি মালার দিকে। এই মালাটা কিন্তু ওই কিনে দেয়নি, ওর শ্বশুর কিনা মেয়ে দিয়েছে। বিয়ার সময় অনেক বাবা মেয়ে দেয় না, এজন্য এখন দেয় কি দেয় না, এখন এই মালার দিকে বারবার তাকায় আর বলতেছে হতে হতেই হচ্ছে না, হতে হতেই হচ্ছে। বউ কয়, কি গো হতে হতে হয় না কি? জমির ধারের জমি গো, হতে হতেই হচ্ছে না। ৬০,০০০ টাকা আছে, জমির দাম ৮০,০০০, ২০,০০০ টাকা কোথায় পাই? বউ বলতে, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। এ বছর হবি না সামনে বছর হবি। স্বামী বলতে, তোর বাপের জমি, তোর বাপে, আমার জন্য ১ বছর থুবি। বউ বলতেছে, তাহলে আমার উপর খেপেন কেন? বলে, খেপার কারণ হলো তুই একটু দয়া করলি, একটু দয়া করলি আমার জায়গা না হয়। বউ কয়, আমি কি দয়া করবো কন্ত? দেখ, বিয়ার সময় তোর বাপ ওই মালা দিছে, এখন বলতো ওই মালার সাইজ আছে, এখন যে সুন্দর সুন্দর সোনার মালা নামছে রে, ওই পুরাতন মালা গলার দিয়ে ঘুরিস, তোর শরম নেই? ওই মালাটা খেলে আমাকে দে, ওটা বেচে ২০,০০০ টাকা হবে, জমিটা কেনা হবে। আল্লাহর শপথ করে বলছি যে ভাত খাতে খাতে আগামী বছর ডবল সোনার মালা তোকে যদি আমি না দেই, হে মুসলমানের বাচ্চাই নয়। এমন কথা বলছে। এখানে বউ গলার মালা খুলে স্বামী দিছে, যাও ডবল দিবে, কিন্তু আল্লাহর শপথ ওই মালা বেচা জমি লিছে। মেয়েরা কিন্তু সব জায়গায় হিসাব না করলেও কত জায়গায় কিন্তু হিসাব ঠিক আছে, তোর এখন ঠিক কিনা? হ্যাঁ,
এক বছর পরে বল, স্বামী গো, গত বছর মালা বিক্রি করে জমি নিলেন, এক বছর হয়ে গেল, আমার ডবল দেওয়া লাগবে না, ওই রকম মালাই দেন। স্বামী বলছে, তুমি আমার কাছে আসো, আসো, আসো। যে বউ কাছে আইছে, তুমি মালা কার জন্য পড়বে? কত তুমি তো গলাত মালা দিবা, কে দেখবি? বদরশিদ ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজায় যায় নাই। এখন তুমি বলো, তুমি তো গলাত মালা দিয়ে ঘুরবে, ওটা কে দেখবে? তোমার স্বামী তো দেখবে। কিন্তু মালা ছাড়া যদি তোমার ভালো লাগে, তো মালার কি দরকার আছে রে? বউ মনে মনে আচ্ছা সিটার রে, এরকম কোন সিটার মার্কা স্বামী আছে না? ধরে করে আছে না? নাই, বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওন্না, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী দুর্বল পুরুষ, বইয়ের জিনিস বেচা খায়। আলী বলেন, ফাতেমা রে, গোটা বাজার ঘুরতেছি, তোমার ওন্না বের করে বেচার সাহস পাই না। এমন সময় এক খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে, আলী ভাই, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমাকে যখন বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আমি আলী চমকে গেলাম। আমি বিক্রি করব কোন জিনিস, এইটাই খরিদ্দার কেমনে করে জানে? আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ বের করে ওইটা ফাঁক করে ধরে আছে। আমি পকেট থেকে ওন্না বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, ওই খরিদ্দার একটা বারও ব্যাগের দিকে তাকাইলো না। আমার 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন চলে গেল। আলী বলতেছেন, ফাতেমা, আমি 6টা দিরহাম পাই এক দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারকে বললাম, ভাই যা, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠলেই খাবার চাবে। এই 6টা দিরহামের যে খাবার হবে, তাড়াতাড়ি আমাকে খাবার টোপলা করে দাও। আলী বলে, ফাতেমা রে, দোকানদার খুব তাড়াতাড়ি করে 6 দিরহামের খাবার যখন টোপলা করে আমার হাতে দিবার চায়, আমি 6টা দিরহাম দিব, টোপলা খানা নিব। এমন সময় একজন সাইলকারী আমাকে বলতে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো মেহেরবানি একটু দান করো, যদি পারো মেহেরবানি একটু দান করো। আলী বলে, ফাতেমা রে, আমার মনে এত রাগ হয়ে গেল, আমি 6টা দিরহাম দিয়া নিজের সন্তানের জন্য খাবার চাই। এমন সময় যদি কোনো সাইলকারী ফকির আমার কাছে ভিক্ষা চায়, তাহলে বলো তো আমার মনে কেমন রাগ হবে? আমি আলী রাগটা করে যখন ফকিরের দিকে তাকাইছি, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আপনাদের কাছে আমি জানতে চাই, হযরত আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? জোরে কর না কেন? সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? আজকে আমাদের কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? সন্তানই বড়। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আজকে বেশি সম্পদ থাকার কারণে আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, আবার সন্তান খারাপ হওয়ার কারণে আপনি জাহান্নামী হবে। যে বাবা একলা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, আপনার বলেন তো এই বাবা কি জান্নাতে যাবে? কেন যাবে না? আল্লাহ কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবারকে নিয়ে বাঁচতে হবে। আমার বাবাজিরা, সন্তানকে যদি ভালো করতে চান, রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। আপনি যদি আমার স্বপ্নের সন্তানকে, ছেলে হোক আর মেয়ে হোক, 7 বছর থেকে নামাজের তালিম দিতেন, 10 বছর থেকে যদি জোর করে নামাজ ধরাতেন, ওই ছেলে কোনোদিন হিরোইন ধরতো না, গাঁজা ধরতো না, ওই ছেলে কোনোদিন অন্যায় অপকর্ম করত। কথা কন না কেন ভাই? আজকে বুড়া মানুষ জান্নাতে যাবি, বেটা কি করে ওই দিকে খেয়াল নাই। হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় হওয়ার কারণে, আম্মা সাইলা ফালা তানহার, এই আয়াতকে বিশ্বাস করে 6টা দিরহামের মধ্যে একটা দিরহাম ফকিরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন মনে মনে চিন্তা করে, 6টা দিরহামের একটা দিরহাম দিলাম, এখনো কয় দিরহাম? 5টা দিরহামের খাবার নিয়ে বাড়িতে যাব, যা খাবার হবে ওইটা হাসান হোসেনের চলবে। এই মনে করে একটা দিরহাম দিয়ে
5টা দিরহাম যখন কাছে রাখছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আপনারা আয়াত বুঝতে পারেননি, সুবহানাল্লাহ খুব একটা জোরে হলো না। এই আয়াতের অর্থ করলে তো সুবহানাল্লাহ খুব জোরে হবে, অর্থ না শুনেই একটু জোরে সরে বলেন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখানে আল্লাহ বলতেছেন আমার রাস্তায়, খুব খেয়াল করবেন, আমার রাস্তায় কেউ যদি 1 টাকা দেয়, ওয়াফা ইলাইকুম, আমি আল্লাহ তাকে আবার ফিরে দেব। আপনি যদি 1 দেন আল্লাহ ফিরে দেবে। আপনি বলেন তো, আপনি 1 দিলেন, আল্লাহ 1 টাকা দিবে? আল্লাহ বলতেছেন দুনিয়াতে কমপক্ষে তোমাকে 10 গুণ বেশি দেওয়া হবে, আর আখিরাতে টাকা না পয়সা না, এই দানের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে। আল্লাহর কোরআনের আয়াতকে কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তোলা, আল্লাহ দেখান তো যারা বিশ্বাস করেন। আর যারা করেন না হাত তোলেন না। ওই দেখেন 2 বাচ্চা কিন্তু ঘুরতেছে, তার মধ্যে হাত তুলছে। এটা কি দেখা দেখি? বিশ্বাস করে না দেখা দেখি? আমার কাছের লোক হাত তোলে, আমি না তুললে কেমন হয় রে ভাই? টান করে তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহর কোরআন বলতেছে আলী রে, তুমি আল্লাহ রাস্তায় যা দান করবে আল্লাহ তোমাকে কয় গুণ দিবে? জোরে কোন কয় গুণ? তুমি সাইলকারীকে 1টা টাকা দিলে আল্লাহ তোমাকে 10 টাকা দিবে, 2টা টাকা দিলে আল্লাহ তোমাকে 20 টাকা দেবে। 6টা দিরহাম যদি দান করো দুনিয়াতে আল্লাহ তোমাকে 10 গুণ 60 টাকা দিয়ে দিবে। আপনারা বলেন তো হযরত আলীর কাছে কোরআনের দাম আছে না নাই? এই জোরে আছে না নাই? আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দিলেন, ফকির হাসতে হাসতে যখন বিদায় নেয়, এমন সময় দোকানদার বলতে চালি ভাই তোমার হাসান হোসেন না খেয়ে কাঁদতেছে, ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে খাবার চাবে, আমি খাবার টোপলা করে দিলাম, টোপলা না নিয়ে ফকিরকে সব টাকা দান করে দিলে, তাহলে তোমার হাসান হোসেনের খবর কি? জাহাঙ্গীর সচিব 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। এগুলো বলা যাবে না, এখন যাই দান করবেন করবেন। এখন আলোচনা দিয়ে খেয়াল করেন, কঠিন গরমের মধ্যে আল্লাহর বান্দারা বসে আছে ধৈর্য নিয়ে, একটু মহব্বত করে শুনবেন। ফকির খুশি হয়ে যখন চলে গেছে, এমন সময় দোকানদার কি বলতেছে, তারপর হাসান হোসেনের খবর কি? হ্যাঁ, টোপলা করে দিলাম, ছেলের জন্য না নিয়ে, সন্তানের না নিয়ে ফকিরকে দিয়ে দিলেন, তাহলে টোপলার খবর কি? আলী বলতেছে 1 টোপলা দিয়ে কাম হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হযরত আলী যে বলতেছে সামান্য টোপলা দিয়ে হবে না, 2 বস্তা খাবার প্যাকেট করো, আলী কোথায় টাকা পাবে? আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ তাকে 10 গুণ দিবে। এখন কিভাবে দিবে এইটা চিন্তা করার দরকার আমাকে রে, কারণ আমাকে আছে নাই। এবার দেখেন তামের গাছে যে হারে মুকুল ধরছিল, মুকুল বোঝেন, তামের গাছে মুকুল বোঝেন না, এখন আর আম আছে কি রে? ভাইজান দেওয়ার মালিক কে? এই জমিতে ধান লাগাইছেন, মনে করতেছেন ধানের যে সাইজ রে, বৈশাখ মাস অনেক কিছুই সামনে আছে না নাই? যেরকম আছে না নাই? আসলে বলেন তো দেওয়ার মালিককে? এই বিশ্বাসটা আল্লাহর প্রতি অগাধভাবে রাখতে হবে। হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে আর বিশ্বাস করতেছে, দোকানদারকে বলেছে 2 বস্তা খাবার প্যাকেট করো, পকেটে 1টাও টাকা নাই। এমন সময় একজন লোক উট নিয়ে বাজারে আসতেছে। আলী ডাকতে, আলী ভাই উটটাকে কিনবেন নাকি? আলী বলতেছেন 1 টাকাও পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো বলো? উটওয়ালা বলতেছে 100 দিরহামে বাকি দিয়ে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দেবেন, সেইটাও কি পারবেন না? আলী বলতেছে এইটা পারা যাবে, বিক্রি করে টাকা দেওয়া। জোরে কোন কি করে টাকা দেওয়া? 100 দিরহাম বাকিতে উটটা নিয়ে হযরত আলী যেই মাত্র উটের বাজারে, এমন সময় চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে, আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? কারণ আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী,
জ্ঞানী ব্যক্তিরা কোনোদিন উটের ব্যবসা করে না। এত জ্ঞানী ব্যক্তি হয়ে আপনি উটের ব্যবসা করতেছেন। সমস্ত খরিদ্দার যখন আলীকে দেখে কৌতূহল করতেছে, এমন সময় এক খরিদ্দার কাছে গিয়ে বলে, আলী ভাই, বাজারে আপনাকে বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না, উটটার দাম কত নেবেন? আলী বলতেছে, যে হারে মানুষ আমাকে ঘিরে ধরছে, আমি উটের কি দাম চাবো তুমি একটা চিন্তা করে বলো। খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলে কি চলবে? চুপ ধরছে। কত কইছে? 160 দিরহাম দিলে কি চলবে? আলী তার হাতে উটটা দিয়ে 100 দিরহাম নিয়ে, যেই বেটা 100 দিরহামের বাকি উটটা দিয়েছিল তার কাছে 100 দিরহাম দিয়া যে 60টা দিরহাম নিয়ে দোকানের মধ্যে গেছে। দোকানদার বলতে 2 বস্তা প্যাকেট করে, চিন্তা করতেছে আপনি কি নিবার পারবেন? আলী বলতে দাম কত? খাদ্যের দোকানদার বলে 60 দিরহাম দিলেই চলবে। আলীর কাছে কয় দিরহাম আছে? 60টা দিরহাম দোকানদারকে দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে হযরত আলী ফাতেমার দরজায়, এ মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন, ফাতেমা জানলা দিয়ে তাকায় দেখে অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, কিন্তু স্বামীর কান্দে কয় বস্তা? এজোর এখন কয় বস্তা? দরজায় একটু ভিড়ানো ছিল। এবার ফাতেমা দরজা খিল মারা দিল। আলী বলতে, ফাতেমা তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা বলতে, দরজা খোলার আগে জানতে চাই 2 বস্তা কোথায় পেলেন? অন্য বিক্রি করে টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলে, ফাতেমা আগে দরজা খোলো, আরামের সাথে তোমার কাছে গল্প করতে চাই। ফাতেমা বলতেছে, আগেই খুলবো না, হারাম না হালাল এটা আগে জানা লাগবে। তুমি স্বামী 1000 টাকার চাকরি করো, 10,000 টাকার চাকরি করো, বেতন পাও মাত্র 10,000, আর বাসা ভাড়া লাও 20,000। সবাই কিনে 1 কেজি গরুর গোস্ত, ওই কিনে 5 কেজি ইলিশ মাছ। এত বাজারে টাকা কোথায় পাও? বউ হিসাবে স্বামীর কাছে প্রশ্ন করার দরকার আছে না নাই? প্রত্যেকটা বউ যদি ফাতেমার মতন হইতো, আমাদের বাংলার স্বামীগুলো ঘুষ খাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? বউ জানি না ইলিশ লেগেছে, বউকে কে গো তুমি টাকা তো কোথায় পাও? তুই জানিস না আমি টাকা লাগাছি রে, আমি টাকা লাগাছি শতকরা 10 টাকা। এর নাম কি? আপনার এলাকার সুদ আছে? আল্লাহ রাসূলের সুদের পাপের কথা বলতে গিয়ে 3 বার মুখ ধরছে। বলবার সুদের সবচাইতে নিম্ন পাপ। সাহাবেরা বলে, হুজুর সুদের বড় পাপের কথা না বলতে নিম্ন পাপের কথা বলতে যে আপনি 3 বার মুখ ধরেন। আল্লাহ রাসূল বলে, বলি কেমনে? সাহাবেরা বলে, হুজুর আপনি না বললে আমরা পাবো কেমনে? রাসূল বললেন, তাহলে শোনার জন্য প্রস্তুত হও, আগে মোটামুটি মানসিকভাবে সাইজ হও। সবাই যখন সাইজ হয়েছে তখন আল্লাহ নবী বলতেছেন, সুদের সর্বনিম্ন পাপ হলো যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। এবারে নাউজুবিল্লাহ আসতে করেন, খান নাকি? খান, আপনারা খান? বাংলাদেশের কোনো পাগলকে যদি বলা হয় তোর মা বিয়ে করবি, এ কথা কোন করবে? একটা পাগলাও মা বিয়ে করবে না। আর যে বেটা সুদের টাকা খায়, রহ মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়। আর সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। নমরুদ যেমন আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছিল, পারছে নাকি? এই কথাক্ষণ পারছে নাকি? ফেরাউন যখন আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছিল। আজকে যারা বাংলাদেশের সমাজে সুদ খায়, এরা যতই তওবা করুক, রাসূল বলেছেন সব তওবা কবুল হবে। মানুষ খুন করার তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, জিনা করলে তওবা যদি করে আল্লাহ মাফ করে দিবে, নামাজ পড়ে নাই বেনামাজি তওবা করে নামাজ ধরলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু একটা পাপ তওবা করলেও আল্লাহ মাফ করবে না। এটা পাপটা হলো যারা সুদ খায়, যারা সুদ দেয়, তারা তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু যারা খায় তাদের তওবা করলেও আল্লাহ মাফ করবে না। যাদের কাছ থেকে সুদের টাকা নিয়েছে, যতক্ষণ তাদেরকে ফেরত না দিবে। আপনারা কি রাগ করলেন? তো কিছুই কর না পারে। যারা সুদের টাকা খাচ্ছে, যার কাছ থেকে নিছে, তাকে ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে, তওবা করলেও।
একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো, অন্য বিক্রি করে টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব। আলী বলতে, তো ফাতেমা আরামের সাথে বলবো, অনেক লম্বা কথা, একটু দরজা খোলো, আমি একটু ঢুকতে চাই। ফাতেমা বলতেছে, না বলা পর্যন্ত দরজা খুলবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলে, আলী রে, তুই স্বামী হয়ে তোর বউকে বলতেছিস, এর বউ যখন তোর দরজা খোলে না, তুই কি জানিস না রে আলী, আল্লাহ কোরআনে বলেছেন, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। ফাতেমা যদি দরজা না খোলে আর অনুরোধ করিস না। 2 বস্তা খাবার কান্দে নিয়ে ফাতেমা দরজা না খোলার কারণে হযরত আলী চলে গেছে নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, কিন্তু আলীর কান্দে 2 বস্তা খাবার দেখে নবী খুশি হয়ে আলীর কাছে এসে 2 বস্তা নিজের হাতে যখন নামায় নেয়, আল্লাহর বান্দা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। নবী চমকে করে বলতে, কি কইলি? আলী বলতে, হুজুর আপনি কত ভালো, আমার কান্দে বস্তা দেখে আপনি কোনো প্রশ্ন না করে বস্তা নামাই নিলেন, কিন্তু এই 2 বস্তা নিয়ে আপনার মেয়ে ঘরের দরজা খোলে নাই। আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে তো ভালো না। রাসূল মুস্কে হাসতে বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতি? ফাতেমা যদি দরজা খুলে দিত, তুই কি আমার কাছে আসতে? আলী বলতেছে, না, আসতাম না। নবী বলে, আলী রে, ফাতেমা দরজা খুলে দে, তুই তো আমার কাছে আসতি না, আর না আসার কারণে তুই 3টা জিনিসও জানতে পারতি না। 1 নম্বর হলো, আলী বলতে পারিস তোর কাছ থেকে অন্যটা কিনেছে সেই খরিদ্দারের পরিচয় কি? আলী রে, তুই কি বলতে পারিস যেই ফকির তোর কাছে ভিক্ষা নিয়েছে সেই ফকিরের পরিচয় কি? যে তোর কাছে উট বিক্রি করলো আবার কিনলো, তার সম্পর্কে তোর কি জানা আছে? আলী বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানে, আমি আলী জানি না যতক্ষণ আপনি না বলবে। আল্লাহ রাসূল বলে, আলী রে, যেই খরিদ্দার তোর কাছ থেকে ফাতেমার ওড়না কিনেছে সেই খরিদ্দার দুনিয়ার কোনো মানুষ না, সেই খরিদ্দার হলেন স্বয়ং আল্লাহ। কারণ ফাতেমা পর্দা নিশি, দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওড়না দেখুক, দুনিয়ার কোনো মানুষ ফাতেমার ওড়না লাইয়া চাইলা কিনুক, এটা আল্লাহর পছন্দ হয় নাই। কারণ পর্দা নিশি নারীকে আল্লাহ এত ভালোবাসে, ফাতেমার ওড়না কেনার জন্য আল্লাহ জান্নাতের একটা ফেরেশতাকে মানবরূপী খরিদ্দার বানায়া আল্লাহর পক্ষ থেকে 6টা দিরহাম দিয়া ওই ফেরেশতার মাধ্যমে ওড়নাটা কিনে আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাখা দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত দাঁড়িয়ে বললেন, রাসূলুল্লাহ, যে ফকির আমার কাছ থেকে ভিক্ষা নিল এই ফকিরের পরিচয় কি? রাসূল বললেন, আলী রে, যেই ফেরেশতা তোর কাছ থেকে খরিদ্দার ওড়না কিনে আল্লাহরে দিল, আল্লাহ ওই ফেরেশতাকে বলল, ও ফেরেশতা, যা যা ওই আলীর কাছ থেকে ফকির হয়ে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলতেছে, আল্লাহ ইয়ার কি করেন, ইয়ার কি করেন? আল্লাহ গো, 6টা দিরহাম আপনি দিলেন, সেই 6টা দিরহাম নিয়ে আলী খাবার দোকানে গেছে। আমার আল্লাহ ডাকতে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া।